Hey guys, আমি স্বর্ণাঙ্ক অ্যান্ড ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। তো এখন আমি এই ভিডিওতে একটা মালায়ালাম ওয়েব সিরিজের ট্রেলার নিয়ে রিভিউ করব। তো সিরিজটার নাম হচ্ছে 1000 বেবিস, মানে 1000 বেবিস। মালায়ালাম ওয়েব সিরিজ এটা, যেটা ডিরেকশন দিয়েছে হচ্ছে নাজিম কোয়া। 8ই অক্টোবর সিরিজটা স্ট্রিমিং হয়ে গেছে। 7টা এপিসোড নিয়ে টোটাল রিলিজ করেছে। টোটাল অরিজিনাল ল্যাঙ্গুয়েজ সহ হিন্দি এবং অরিজিনাল ল্যাঙ্গুয়েজ সহ বাংলা, মারাঠি, হিন্দি, তামিল, তেলেগু এবং কানাডাতে রিলিজ করেছে ডিসনি প্লাস হটস্টারে। সিরিজটা লিটোতে রয়েছে হচ্ছে নীনা গুপ্তা, রাশিন রহমান, সঞ্জু শিবরাম, আদিল ইব্রাহিম, জয় ম্যাথিউ সহ আরও অনেকে। তো এই সিরিজের ট্রেলারটা কেমন হলো সেটা নিয়ে এখন ভিডিওতে কথা বলবো। তো ট্রেলারটা বেসিক্যালি আমার বেশ দুর্দান্ত লেগেছে। ট্রেলারটা কার যেভাবে করেছে, পুরো ট্রেলারটাকে বিভিন্ন রকম সিনগুলোকে নিয়ে যেভাবে একটার পর একটা আসছে, এবং সেখানে ডায়লগ প্রথমে কিছু নেই, তারপরে ধীরে ধীরে ডায়লগ কিছু কিছু শুরু হয়, তারপরে ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে পুরো ট্রেলারটা সুন্দরভাবে শেষ হয়। খুবই ছোট ট্রেলারটা করেছে, খুব একটা বড় না, 2 মিনিটেরও হয়নি, 2 মিনিটেরও বেশ কিছুটা কম। তো ট্রেলারটার মধ্যে বেসিক্যালি গল্প নিয়ে কিন্তু সেরকম করে আমরা কোনো কিছু বুঝতে পারছি না, খুবই সামান্য রকম আঁচ দেওয়া হয়েছে। এখানে পুরো ট্রেলারটার মধ্যে মিস্ট্রি, মার্ডার এবং আরও অনেক ধরনের এলিমেন্ট রয়েছে, সেগুলো নিয়ে এখানে পুরো ব্যাপারটা রয়েছে, এবং এখানে একটা ব্যাকড্রপও রয়েছে দেখে যা মনে হচ্ছে। এবং এখানে পুরোপুরি ব্যাপারটা কি, 1000 বেবিস কেন নাম, 1000টা বেবি ছিল নাকি এখানে 1000টা বেবিকে এক সামনে রেখে অন্য কোনো কিছুকে বলানোর চেষ্টা করা হচ্ছে, এরকম কোনো কিছু, সেটা তো সিরিজটা দেখেই বোঝা যাবে। তবে সিরিজটার মধ্যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা হেভি ছিল। সিরিজটা আমার মনে হয় শুটিং যে করা হয়েছে খুব যত্ন সহকারে করা হয়েছে। প্রত্যেকটা ফ্রেম যেভাবে তৈরি করা হয়েছে, সেটার ভিএফএক্সের কাজ, সেটা বিভিন্ন রকম জায়গায় যে ছোটো ছোটো প্রাণীগুলোকে দেখানো হয়েছে সেই জায়গাটায়, সেটা কিন্তু দারুণ লাগছে। নীনা গুপ্তাকে একদম পারফেক্ট কাস্টিং করানো হয়েছে দেখে যা মনে হচ্ছে। তার অভিনয়গুলো কিছু কিছু জায়গায় যে দেখা যাচ্ছে, সেটা পুরো থমকে দেওয়ার মতো। ফ্রেমগুলোকে আগেই বললাম খুব সুন্দর করে ধরা হয়েছে। তবে সেগুলো সিরিজটার মধ্যে কীভাবে এগোবে, কীভাবে যাবে, এবং সিরিজটা অ্যাকচুয়ালি গল্পটা কী হতে চলেছে সেইটা সবথেকে বেশি ইন্টারেস্টিং, কারণ এখানে পুরো গল্পটা লুকিয়ে রেখেছে ট্রেলারের মধ্যে। ট্রেলারটার মধ্যে সিনেমাটোগ্রাফির কাজ খুব ভালো, আমার যেইটুকু জায়গা দেখে মনে হলো সেইটুকু জায়গায়। এবং ওভারঅল কাস্টিং যারা করা হয়েছে, যাদের মধ্যে নীনা গুপ্তা ছাড়া আমি কাউকে এখানে চিনি না, সবাইকে নতুন মনে হচ্ছে দেখে। তবে তারা কিন্তু দুর্দান্ত কাজ করছে দেখে যা মনে হলো। বেশ কিছু জায়গায় ব্লাড স্প্যাট আছে, কিছু জায়গায় খুনের অংশগুলো যেখানে শ্যুট করা হয়েছে সেগুলো বেশ ভালো। ওভারঅল লোকেশন থেকে শুরু করে, এটার কস্টিউম ডিজাইন থেকে শুরু করে, যেরকম এনভায়রনমেন্ট এখানে দেওয়া হয়েছে সিরিজটার মধ্যে, প্রচণ্ড রকম একটা মিষ্টি ব্যাপার তৈরি হয়েছে। তো দেখা যাক সিরিজটা কেমন হয়। মিনি সিরিজ এটা অবশ্যই, প্রত্যেকটা এপিসোড 30 থেকে 35 মিনিটের মধ্যে হয়তো থাকবে। টোটালি 7টা এপিসোড যেখানে আছে, 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টার মতোই হবে। দেখা যাক কেমন হয় সিরিজটা। তো এই ছিল আমার রিভিউ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা যারা যারা সিরিজটা দেখেছো, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো। আবার দেখা হবে পরের ভিডিওতে। সকলে ভালো থেকো।